আরে মুসলমান, নবীজির সাহাবী একজন কালো সাহাবী যার নাম হলো হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কায় আসলেন। ওনার বাড়ি ছিল আবিসিনিয়া, হাবশা থেকে মদিনায় মক্কায় আসলেন। মক্কায় আসার পরে আল্লাহর নবীর উপর কালেমা পরে ঈমান আনলেন। এক আল্লাহর উপর ঈমান যখন আনলেন, উনি ছিলেন একজন গোলাম। ওনার মুনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ বলল, আরে বিলাল, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আর নির্যাতন করা হবে না, কিন্তু রে বিলাল, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে। কি পরিমাণ কষ্ট দেওয়া হলো! আরবের মরুভূমি, বালুগুলো একেবারে উত্তপ্ত বালি। এই বালির মধ্যে যদি সাল ফেলে দেওয়া হয়, ওই সালগুলোকে আর বাজার প্রয়োজন নাই, এমনিতেই ওইগুলা মুড়ি হইয়া যায়। এমন উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর প্রচন্ড বিরাট আকারের একটা পাথর তারা রেখে দিত, আর বলতো, রে বিলাল, আল্লাহর নাম ছাড়ো তাহলে তোমাকে আর কষ্ট দেওয়া হবে না, আর যদি আল্লাহর নাম না ছাড়ো এইভাবে তোমাকে কষ্ট দেওয়া হবে। হযরতে বিলাল এই কষ্টের মধ্যে বলতে লাগলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ওই দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। আবু বকর সিদ্দিক বললেন, ও ভাই বিলাল, আল্লাহর নাম আস্তে নিল তো আল্লাহ শুনে, জোরে নিল তো আল্লাহ শুনে, তুমি কেন আস্তে নেও না? এমনি বিলাল বলেন, ওগো আবু বকর, আল্লাহর নাম জোরে নেওয়ার মধ্যে এমন মজা আর এমন স্বাদ আমি পাই। ওই যে উমাইয়া ইবনে খালফ আমাকে নির্যাতন করে, আমাকে কষ্ট দে, এই আল্লাহর নামের তো বরকত, আল্লাহর নামের তো মজা, ওই নির্যাতনের কষ্ট আমার কাছে কষ্টই মনে হয় না। আমার পানের ভাইরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। আজাদ করে দিলেন, উনি ক্রয় করে আজাদ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কালেমা পড়াইয়াছিলেন। হযরত আবু বকরের দাওয়াতেই উনি মুসলমান হয়েছিলেন। এই জন্য হযরত আবু বকর উনাকে আবার মুক্ত করে দিলেন। এইভাবে হযরতে বিলালকে নির্যাতন করা হয়েছে। শুধু তাই না, নবীজির একজন সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার ছেলে মুসলমান হয়ে গেলেন। ওনার স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মুসলমান হয়ে গেলেন। তিনজন যখন মুসলমান হয়ে গেলেন, এমনি পাশের বাড়ির আবু জেহেল খবর পাইল। মক্কার বেঈমান কাফেররা বলল, ও আবু জেহেল, তোমার পাশের বাড়ির গোটা পরিবার মুসলমান হয়ে গেছে, পরিবারের স্বামীও মুসলমান, পরিবারের সন্তান মুসলমান, স্ত্রীও মুসলমান হয়ে গেছে। ও আবু জেহেল, এটা তো কেমন বিষয় হলো? তুমি একজন মক্কার লিডার, অথচ তোমার পাশের বাড়ির সব ঈমান এনে ফেলেছে। এমনি তখন আবু জেহেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন নির্যাতন করা হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান কাফেররা আবু জেহেল আমার উপর এমন ভাবে নির্যাতন করে, এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ও ইয়াসির, ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ, ইমানদারদের মাওলা হলেন আল্লাহ, ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওরে মুসলমান, কঠিন বিপদে যদি কোনো ইমানদার পড়ে যায়, কোনো ইমানদার যদি সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে, সারা দুনিয়ার মানুষ যদি কোনো ইমানদারদের বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ যদি তার সাথে থাকেন, ওই ইমানদারের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? सारे दुनिया हो मुखालिफी कुछ नहीं नक़सन है,
डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। কবি বলেন গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার মাওলা যদি আমার হয়ে যায়, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জানায়া দিলেন, ওরে ইয়াসির, আমি নবীজি তোমাকে কিছু করতে পারবো না, কারণ আমি নবীও নির্যাতনের শিকার। আমি নবীকে বেঈমান কাফেররা নির্যাতন করে তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। আমার পানের বারা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল একটা উটের পিঠের সাথে বেঁধে দিল। উটের পিঠের সাথে যখন বেঁধে দিয়েছে, উট সামনের দিকে যায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মাটির মধ্যে গইরাইয়া উটের পিছনে পিছনে যায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, কখনো ক্ষেতের আইলের সাথে বাড়ি খায়, কখনো গাছের সাথে বাড়ি খায়, কখনো পাথরের সাথে বাড়ি খায়। প্রচন্ড আঘাতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের বিভিন্ন জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান, এমন নির্যাতন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতন দেখে ওনার ছেলে আম্মার এবং ওনার বিবি সুমাইয়া নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। যেই মাত্র নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়েছেন, এমনি আবু জেহেল এদেরকে আবার ঘেরাও করে ফেললো, এদেরকে আটকে ফেললো আর বলল, আরে সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ো, আর না হয় তোমাকে নির্যাতন করা হবে। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন, ওই সময় হযরতে সুমাইয়া বলেছিলেন, ও আবু জেহেল, যতই নির্যাতন করো না কেন, যতই কষ্ট দেও না কেন, কালেমা ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। কারণ মুসলমানরা নিজের বিবি বাচ্চা সব ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে একটা পিলারের সাথে বেঁধে দেওয়া হলো। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। এমনি হযরতে সুমাইয়ার শরীর থেকে অর্ধেক কাপড় তারা খুলে নিল। হযরতে আম্মার এবার চোখ দুটো নিচের দিকে দিয়া আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, প্রভু গো, আজকে সন্তানের সামনে মাকে এমন নির্যাতন করা হয়, আমি এমন সন্তান, আমার মাকে কোনো উপকার করতে পারি না, আমার মাকে আমার সামনে এত কঠিন নির্যাতন। ওরে যুবক ভাই, লক্ষ্য করে দেখো, আজকে যদি তোমার মাকে উলঙ্গ করা হয়, তোমার সামনে যদি তোমার মায়ের শরীরের কাপড় খোলা হয়, তাহলে তোমার বাঁচা মরা সব সমান। তুমি দুনিয়াতে আর বাঁচতে চাইবে না, তুমি বলবে আমার মার ইজ্জত আমার সামনেই হরণ করা হয়েছে, আমি আর বেঁচে কি করব, আমি আর দুনিয়াতে থেকে কি করব। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলে, ওরে আবু জেহেল, কালেমা পড়ে ঈমান এনেছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা কি স্বাধীনভাবে চলতে পারবো না? আমরা কি আল্লাহর বিধান পালন করতে পারবো না? কেন আমাদের উপর এমন নির্যাতন? আবু জেহেল বলল, হ্যাঁ, কালেমা পড়ার কারণেই তোমাদের উপর এমন নির্যাতন। এখনো সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ো। আমার পানের বাহেরা, এক পর্যায়ে হযরতে সুমাইয়াকে সারা উলঙ্গ করে ফেলা হলো। সুরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীর উলঙ্গ করে এবার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু গো, এই মুহূর্তে আমার দুনিয়াতে বাঁচা মরা সমান হয়ে গেছে। আমার মায়ের এই পরিস্থিতি, আমি সন্তান, আমি কিছুই করতে পারতেছি না। এবার আবু জেহেল বলল, আরে সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, আর না হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এবার আবু জেহেল একটা বর্ষা নিয়ে আসলো। আল্লাহু আকবার। ওই বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে
এমন আঘাত করেছে। আরে মুসলমান, ওই বর্ষাটা লজ্জাস্থানের দিকে ঢুকে পিছনের দিকে নারী বুড়ি সহ সবগুলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের অমৃত সুধা পান করেছেন। উনি হলেন ইসলামের প্রথম শহীদ মহিলা। ওনার আগে আর কোনো মহিলা শহীদ হয় নাই। হযরতে সুমাইয়াকে একমাত্র এমন নির্যাতন করা হয়েছে ইমানের উপর অবিচল থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা?